বাহ সুন্দর। হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানা সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল দিদিভাইয়ের হাসি আর ধরছে না, মানে প্রত্যেকটা মেয়ে মনে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মানে আনন্দ আর ধরে না। দেখো দিদিভাইয়ের সেম অবস্থা, মানে হাসি আর ধরছে না। আর এদিকে দেখো তার উপর আবার আমাদের ঘরের সামনে এতটা জল জমে গেছে, এত বৃষ্টি চলছে, তা সেই ভবন নদী কীভাবে পার হবে সেই দেখে হাসছে। তো এদিকে আমার শালাবাবু এসে গেছে, ভেবেছিলাম হয়তো একটু বেলার দিকে যাব শ্বশুর বাড়িতে, কিন্তু না, সেদিকে এসে গেছে বোনকে আনতে শালাবাবু। তো এখন আমি ওয়েট করছি মায়ের জন্য, মা উপরে পূজা করছে। তো মাকে বলছি মা আমরা আসছি, মা বলছি না একটু আমি পুজো বাকি আছে, তো তাই ওয়েট করছি মায়ের জন্য। মা আসলেই আমরা বেরিয়ে পড়বো। আসছি আমরা। তার মামি ছাতা নিয়ে এসেছিল। ছাতা আমি না আছে একটু পরে দিয়ে চলো 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 চলো। হ্যাঁ ছাতা নিয়ে এখন বেরোতে হচ্ছে, এখন ছাতা নিয়ে। আরে বাবা রে, सारे सा 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 सारे सारे धा पानी सारे धा पानी सारे सा 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 सारे सा 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 सारे प्रेमेर काहिनी रिमझिमे धाराते चाय मन हाराते रिमझिमे धाराते চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আটটা রান্না শেষ। ধীরে 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 ওখানে আমি সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিচ্ছি। হবে? হ্যাঁ তুমি মনে করো তোমার প্যান্টের মাপটা ওখানে দাও, দিয়ে কেটে নি। আচ্ছা ঠিক আছে, আমি সে করে দিচ্ছি। পড়ে আছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। আগে কেটে রাখলে। হ্যাঁ ঠিক আছে, আমি মাপ দিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, আমি মাপটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো বাপের বাড়ি অলরেডি চলে এসেছি। আর এদিকে সামনেই আমাদের মন্দির, তো মন্দিরে ঠাকুর ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে আর অনেকটা অন্ধকার। আর ওদিকে জেঠুর ব্যস্ততাটা দেখলে তো, জামাইকে দেখে সঙ্গে সঙ্গেই বলে দিল সকাল 8টার সময় খাবার দাবার রেডি করে দিয়েছে, যেহেতু জেঠু ডাক্তারখানায় যাচ্ছে তো ওই জন্য তাড়াহুড়ো করে রেডি করেছে, করে আর বেরিয়ে চলে গেল। আর বাবুর অবস্থা দেখো,
ও শুধু বাইরে বেরোনোর তাল, আর এই যে বিড়াল ফেরাল দেখলে ও সব কিছু ধরতে যায়, এটাই হচ্ছে ওর বদভ্যাস। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে, ও শুধু বাইরে যেতে চাইছে আর ওর মামি টেনে টেনে ওকে নিয়ে আসছে। ওদিকে তো তোমরা দেখলেই ত্রিহানকে সামলানো বড় দায়, আর এত বৃষ্টি হচ্ছে, ওর তো আনন্দের সীমা নেই। ও শুধু বাইরে বেরিয়ে যাচ্ছে, বলছে বৃষ্টি হচ্ছে ওখানে গাড়ি চালাবে। আর দাদাভাই এখন বসে পড়েছে আমার ঠাকুমার সঙ্গে গল্প করতে, দুজনে মিলে ভীষণ গল্প জমিয়েছে। আর আমরা ত্রিহানকে নিয়ে পাগল প্রায় অবস্থা। তো এখন বসে গেছি খেতে। তো জেঠু তো বলেই গেল যে সকাল 8টার মধ্যে সমস্ত রান্না রেডি। তো এই দেখো এখন খাচ্ছি চিকেন পকোড়া, বৌদি জেঠিমা জেঠু সবাই মিলে এটা বানিয়েছে, আর হয়েছে অসম্ভব টেস্ট পকোড়াটার। আর কালকের বানিয়েছিল পিঠে, তালের পিঠে, তালের বড়া, তো সেটাকেও দিয়েছে। কিন্তু কে আর চিকেন পকোড়া ছেড়ে বড়া খায় বলো, ওই জন্য সবাই এখন আমরা চিকেন পকোড়া খেতে ব্যস্ত। কিন্তু বাবু খাচ্ছে না, আর ও লাস্টে একদম টেস্ট যখন পেয়েছে তখন আর মানে ছাড়ছিলই না, যে কটা মানে ছিল সব কটা ওই খেয়েছিল। তো মানে ও এরকমই করে, মানে প্রথম থেকে খাবো না করবে, লাস্টে হয়তো জোর করে একটা মুখের মধ্যে দিয়ে দিলাম, তখন বলবে যে খাবো। তার আগে পর্যন্ত ওকে খাওয়ানোই যাচ্ছিল না। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় করে ফেলেছি। আর ওদিকে জেঠিমা ভাত বাড়তে আরম্ভ করেছে। আমি বলছি যে একটু পরে খাবো, সবে পকোড়া খেলাম, বললো না সকালবেলা খেয়ে নেয় তাড়াতাড়ি। তো ওই জন্য ওদিকে ভাত বাড়ছে, আর আমরা দেখো এদিকে পকোড়া খাচ্ছি। তো আমাদের তো পেট তো প্রায় ভর্তি হয়ে গেছে। আর এদিকে ঠাকুমা খাচ্ছে ছোলার ছাতু, জেঠিমা এক গ্লাস ছোলার ছাতু বানিয়ে দিয়েছে ঠাকুমাকে, তো ওটাই খাচ্ছে। আর এই যে জেঠিমারা কত রকমের আইটেম করেছে দেখো, বলছে যে চিকেনটা সবসময় তো তরকারি করি, ওই জন্য আজকে পকোড়া বানিয়ে দিচ্ছি সব। আমরা বললাম ভালোই হয়েছে। আর এদিকে চিংড়ি মাছের তরকারি দেখো, 2 রকম চিংড়ি মাছের তরকারি, এটা আলু দিয়ে হয়েছে, আর এটা ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছের ভাপা। তো দারুণ সব আইটেম। আর এদিকে একটা সব রকম দিয়ে মনে হয় চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তো ওদিকে ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ওদিকে আলু দিয়ে এমনি চিংড়ি মাছের তরকারি, আর এদিকে ইলিশ মাছ। তো অনেক রকম আইটেম করেছে। আর আমরা এখন খেতে বসে যাচ্ছি। আর একদিকে আছে স্যালাড, আর আমার সামনে দেখো ধরে দিয়েছে সেই তালের বড়াগুলো। তালের বড়া আমি খাবোই না বলেই দিয়েছি। তো এখন ভাত খেতে হবে। সবে যদিও পকোড়া খেয়েছি পেট ভর্তি, তাও জোর জবরদস্তি খেতে বসাচ্ছে, তাই খেতে বসছি, নইলে খাওয়ারই ইচ্ছা ছিল না। আর এই দেখো সবাই মিলে এখন খেতে বসে গেছি। দাদা অলরেডি আমাদের জন্য এতক্ষণ ধরে খায়নি, ওর নাইট ডিউটি ছিল, তো খায়নি, আমাদের জন্য ওয়েট করছিল। আর তারপরে আমরা আসতে, তারপরে ও খেতে বসলো। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আর এখন দেখতেই পাচ্ছ বাপের বাড়ি আসলে তো গল্পের শেষ নেই। তো মানে ক্যামেরাতে আর গল্প করার মতো আর মানে সময় নেই, মনেও নেই যে ক্যামেরাটা চলছে, এরকম অবস্থা। দাদা ভাই কখন ক্যামেরা করেছে তাও আমি জানি না, এত গল্পে মশগুল। মানে বাপের বাড়ি তো আর ভাগ্যে সবসময় জোটে না, যখন জোটে মানে তখন গেলে শুধু গল্পটাই হয়। এটা মধ্যে সব মেয়েরই, তখন আর কোনো কিছুই আর মনে থাকে না। ত্রিহান দেখো, ও তো কিছু খাওয়ার পাত্র নয়, তাই ও এখন শশা দিচ্ছে বসে বসে। আবার ওর বাবাকেও দিচ্ছে শশা, বলছে আমিও কেন শুধু খাবো আর তুমিও খাও আমার সঙ্গে। তাই জন্য ওর বাবা আর ও মিলে এখন শশা খাচ্ছে। আর ওকে আমি কতবার করে বললাম যে নিচে বসো বা আমার কোলে এসো, আসলো না, ওর বাবার কোলেই বসে বসে খাচ্ছে। তো আবার ঠাকুমা চলে এসছে গল্প করার জন্য। আর ঠাকুমার না অসম্ভব প্রতিভা, অসম্ভব, মানে সে প্রতিভার নাম নেই। এই এত বয়সেও মানে যে কি মনে রাখার ক্ষমতা ওনার ভগবান দিয়েছে কে জানে। মানে এমনকি এমন এমন স্বপ্ন দেখছে যে সত্যি ভাবার বিষয় ওনাকে নিয়ে। আর হার্টের একে তো প্রবলেম আছে, কিন্তু যত বয়স বাড়ছে তত কথা বলার প্রবণতাটা বাড়ছে অসম্ভব, যেটা মানে ওনার শরীর নিতে পারছে না, উনি বুঝতে পারছে, কিন্তু তবুও মানে এত কথা বলছে, জানি না এটা ওনার ভিতরকার প্রবলেম কিনা। আর এই বয়সেও যে কত লেখালেখি করছে, কবিতা থেকে শুরু করে উপন্যাস পর্যন্ত, সেটাই তোমাদেরকে দেখাবো আমি। তাই জন্য ঠাকুমাকে গিয়ে একটুখানি মালিশ করে দিচ্ছি যে তুমি এত কেন কথা বলছো। দেখো কন্টিনিউ গান করে চলেছে। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, একবার তুমিও তো বলনি সেদিন ফুলের মাঝে কাঁটা পাবিনি,
একবার তুমিও গো বলনি সেদিন ফুলের মাঝে কাঁটা ভাবনি ভেবেছিল এই রাতে ভেবেছিল এই রাতে দুলন্দোলায় শুধু দুলব তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাতিয়ার গানে ঘুরে তুলব যত ব্যথা দুজনে এটা খা না শোনা, এটা ক্যাডবেরি বিস্কুট। তুমি কি গো জানতে তোর কিছু খেতে হবে না, সব জিনিসটা বললে আমি খাবো না। দুয়া দে মা, দুয়া দে আমার, দুয়া দে না দুয়া দে না বাবা। কি এটা কে বিদায় রেণুকা রানী সর্দার, এটা কে লিখেছে? আমি এটা ছুটিয়া বলেই আমি কবিতাগুলো বলি, কেন কোন দিনে মরে টরে যাবো। এই যেমন কাল রাত্রি তো মরে যাওয়ার কথা, মরে গেলে তার কিছু হতো না। কবিতাগুলো বলি, তুমি লেখো তো, লেখো তো। আমার ও ঠাকুর ঘরে একদিন হঠাৎ মনে হলো অচেনা ফুল, ঠাকুর ঘরে আছে পূজায় দিচ্ছি, তখনই মনে কেন এটা মনে হলো অচেনা ফুল। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, খাতা রাখবো সবাই। প্রতিভা কাকে বলে দিতে না, কত নাম না জানা অচেনা ফুল ফোটে পাখির থাকে, কখন কোন সময় কোন দেবতার পূজায় লাগবে কেউ তা বলতে পারে। এই ফুল মানে এই ফুল কিছু মানুষের কাছে পায় না পাত্তায়, তারা সবাই বলে ফুল, সবাই ধারণা পাল্টে দিয়ে শুধু সত্য হলো ফুল, তারা সবাই দেখা দেখো ঠাকুমা, দেখো মানুষ যে টাইমে বলবার টাইম সেই টাইমে দেখো ঠাকুমার মনে করার টাইম। খাতাতে কবিতা লিখছে, ভাবতে পারছো এই বয়সে? ভগবান কি অশেষ ক্ষমতা দিয়েছে মানে একে। হাতের লেখা দেখেছো কত সুন্দর এই বয়সে। ওনার নিজের লেখা কবিতা, সব আমার লেখা। আবার খাতা নিয়ে এসছে, দেখো আবার আরেকটা খাতা। এর ভিতরে কেউ নেই, এগুলো আমি সব যেখানে সেখানে আমার সেই যেটা নাটক লিখছিল সেটা আমার জীবনের কিছু, আমার লেখিকার ক্ষুদ্র এই ক্ষুদ্র লেখিকার কিছু কথা, জীবনের কিছু কথা এইটা শুনতে জানো। আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, সকলের সিঁড়ি এখানে শুনছি আমি যাই, জানলা দিয়ে দেখি সোনার আলো থাক। আর বেশি বলো না, এই যে আমার ঠাকুমার অবদান আরো বেরোচ্ছে ঝুলি থেকে। সব লেখা, সব লেখা, সব একটা ছোটখাটো উপন্যাস, উপন্যাস বানাচ্ছে ভাবো। সব কিছুতে তার লেখা, কোথাও সেই এর কার্ডে পর্যন্ত লিখে রেখেছে। বাপরে বাবা। তো আমার ঠাকুমার ঝুলি দেখতে দেখতে, কবিতার ঝুলি দেখতে দেখতে হয়ে গেছে অনেকটা বেলা, তাই বাবুকে স্নান করিয়ে দিয়ে এখন চলে এসেছি ওকে খাওয়াতে। তো আমি তো খাওয়াবো ভেবেছিলাম, তারপরে ওর মামি বলল যে আমি খাওয়াচ্ছি। ও মামি বলল কি, ও জেদ করছিল কি হয় যে আমাকে খাওয়াও তুমি, ঠিক আছে মার কাছে খাবে না, ও প্রত্যেকদিন তো মার কাছে খায়, ওই জন্য ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে না, মামির কাছে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য ও জেদ করছিল। তাই ওর মামি ওকে আজকে খাইয়ে দিচ্ছে, আর আমি একটু ফ্রি, তাই জন্য বসে বসে ওকে খেতে চাইছে না। প্রথম দিকে তবু খাচ্ছিল, তারপর আর খেতেই চাইছিল না। আমার জেঠু দেখে চলে এলো, জেঠু ডাক্তারখানায় কম্পাউন্ডারে কাজ করে, তো উনি ডাক্তারখানা থেকে ফিরে পড়েছেন।
সব জিনিসপত্র নিয়ে ঘাটছে, টর্চ লাইটটা নিয়ে জ্বালছে, করছে। আর ওর মামি অনেক চেষ্টা করছে ওকে খাওয়ানোর। গুড বয়, গুড বয়। এর জন্য সব খেলনা ফাতিগুলো সব বের করেছে ওর জন্যই। যাই হোক, বাবুকে খাওয়াতে সবাই খেতে টেতে অনেকটা বেলা হয়ে গেছে, আর প্রায় বিকেলই হয়ে গেছে। আর দাদা ভাই এখন বের করছে দাদা ভাইয়ের বিয়ের অ্যালবাম। তো দেখা যাক আমাকে ওই সময় কেমন লাগছিল, তোমাদেরকেও দেখাবো। তো তার জন্য ওকে বললাম যে অ্যালবামটা বের কর, আমিও দেখব। আর অ্যালবামটা বেশি দিনও হয়নি, সবে মনে হয় কাল পরশু নিয়ে এসছে ও। আর আমরাও এই সময় এসছি, আর আমরা চলে যাব যেহেতু, তাই জন্য দেখে নিচ্ছি অ্যালবামটা। তো তোমাদেরকেও একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, আমিও যেরকম দেখছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে। তো দেখে নাও। সুন্দর করেছে, দুজনে ফটো দিয়েছে। আর দেখো বিয়ে হয়েছিল 27 নভেম্বর 2022, জিতেন্দু এক্স প্রিয়া। এটা ফার্স্ট পেজ ফাঁকা। বলো হ্যাঁ, ফার্স্টে দেখো দাদা বৌদি, আর এই দেখো আমাদের হিরো ক্লাস প্লে। বন্ধুরা, মনে একদম শান্তি নেই, কারণ ওদিকে সবে অ্যালবাম দেখা আরম্ভ করেছি আর বাবুর পেয়ে গেছিলো পটি, তাই জন্য আর দেখা হলো না অ্যালবাম। চলে এসেছি ওপরে, আর দাদার এখন বিয়ের ভিডিওটা একটু দেখছি। তো সবারই তো ইচ্ছা যে আমাকে কেমন লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু সামান্য দেখাই। ওই যে দেখতে পাচ্ছ সামনেই আমি। তো এই ভিডিওটা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি নিচে। তো বাড়ি যাবো বলছিলাম, জেঠু বললো যে আমি তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নে। তো এই যে আমাদের কৃষ্ণ দেখো এখন দেখাচ্ছে জেঠু। তো চলো তোমাদেরকেও একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিই। তো বন্ধুরা সারাদিন ওই ভিডিও ফটো এইসব
দেখতে দেখতে আর ওদিকে খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেছে এখন সন্ধে। তো অনেকক্ষণ ধরে বলছি বাড়ি যাব কিন্তু সে আর যাওয়া হচ্ছে না এটা ওটা দেখার জন্য। আর এখন দেখো দাদাভাই এখন ঠাকুমাকে লুচি খাইয়ে দিচ্ছে আর ঠাকুমা খাওয়াচ্ছে দাদাভাইকে, কারণ ওদিকে আমার দাদা চলে গেছে ডিউটি আর সন্ধ্যাবেলা টিফিনও বানানো রেডি, তো ওই জন্য আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তো আমি বলছিলাম চলে যাব, কিন্তু বললো না খেয়ে দিয়ে যেতে হবে, তাই জন্য খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে সবাইকে টাটা করে আমরা এখন চলে এসেছি ঘরে। আর বাবু এখন তার দাদুকে ব্যায়াম করাচ্ছে। তো সারাদিন বাড়ি ছিল না, তাই ঘরে এসেই আবার দাদুর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে বাবু। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে সবসময় আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।